আসসালামু আলাইকুম। বাংলাদেশের মার্কেটে IP65, IP66 এই ইনভার্টারগুলো চলছে না। এই সলিসির ইনভার্টারটি 10 পিস এবং এই ডে ইনভার্টার মাত্র 5 পিস বাংলাদেশের মার্কেটে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। অনেক রেসপন্স পেয়েছিলাম। তো বর্তমানে কিন্তু সবাই কিন্তু IP65 এবং IP66 এর ইনভার্টারের গুণগান শুনতে শুনতে কিন্তু সকলেই কিন্তু অভ্যস্ত। কিন্তু দিন শেষে কিন্তু আপনারা সবাই IP22, IP21 এর ইনভার্টারগুলো কিন্তু পছন্দ করছে। কারণ কি? এর কারণ হলো এই ইনভার্টারগুলোর অর্ধেক প্রাইস হলো সেগুলোতে। স্বাভাবিকভাবে টেকনোলজি, কোয়ালিটি এবং দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু সব দিক থেকেই এগিয়ে রয়েছে IP65, IP66 ইনভার্টার। তারপরেও কিন্তু আপনাদের চয়েস থাকে IP20 বা IP21 রেটিংয়ের ইনভার্টারগুলোতে। যার ফলে কিন্তু আমরা 100 পিস ইনভার্টার যদি সেল করে থাকি IP21, এর মধ্যে এক পিস সেল করতে কষ্ট হয় IP65 বা IP66। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো প্রোডাক্টের দাম অনেক বেশি। তো দাম অনেক বেশি, পাশাপাশি এই প্রোডাক্টের কিন্তু অনেক অ্যাডভান্টেজ রয়েছে। তো দেখুন, প্রোডাক্ট তো সবই সেল করলে আমাদের বিজনেস যেহেতু করছি প্রফিট হচ্ছে, কিন্তু সত্যি বলতে যেটা লম্বা সময় কিন্তু সোলার প্যানেলগুলো আমরা ব্যবহার করতে পারি, তাই না? কিন্তু সোলার লিথিয়াম ব্যাটারিগুলো থাকার আগে কিন্তু পানি ব্যাটারিগুলো 4 বছর 3 বছর পর চেঞ্জ করতে হচ্ছিল। কিন্তু আমি একটা বিষয় নিজের অ্যানালিসিস করে যেটা বুঝলাম, সোলার প্যানেল 25 বছর চলছে, লিথিয়াম ব্যাটারিও আলহামদুলিল্লাহ যদি বি গ্রেডের সেলও হয়, বাংলাদেশে যদিও বি গ্রেডের সেল খুব কম, তারপরে ধরলাম আপনি কি বি গ্রেডের সেল পেয়েছেন, তাও 8 বছর চলে যাবে আশা করছি। তবে ইনভার্টারগুলো যদি ভালো মানের না নেন, সেক্ষেত্রে কিন্তু 3 বছর 2 বছর 1 বছর পর কিন্তু প্রবলেম করবে। সেই লক্ষ্যে আমি একটা মেসেজ আপনাদেরকে দিব। আপনারা সলিসের বা এই দে ইনভার্টারগুলো আমাদের কাছে পাচ্ছেন। শুধু এই ইনভার্টার না, যে কোনো ব্র্যান্ডের ভালো মানের একটা রেপুটেড কোম্পানির IP65 এর ইনভার্টার নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে বর্তমানে নয়, 2 মাস পরে সিস্টেম করবেন। যদিও এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের কাছে অসংখ্য পরিমাণের স্টক রয়েছে IP21 রেটিং ইনভার্টার, কিন্তু তারপরে কেন আমি এই প্রোডাক্টগুলোকে প্রমোট করছি? এতে কি আমাদের লাভ বেশি? না, এতে হ্যাঁ আমাদের না, সকলের লাভ বেশি। কারণ হলো এই প্রোডাক্টগুলোতে কমপ্লেন কিন্তু গতানুগতিকভাবে কিন্তু অন্যান্য ইনভার্টার থেকে কম। মানে দে বা এই সলিস ইনভার্টারের কথা বলছি না, আমি বলছি এর যে ইনগ্রেস প্রোটেকশনটা রয়েছে সেই রেটিংয়ের কথা বলতেছি। নয়েজ ফ্রি, পাশাপাশি টিকটিকি তেলাপোকা বাংলাদেশের একটা বড় সমস্যা, এগুলোতে প্রবেশ করতে পারে না। বিশাল আকারের ব্যাকসাইড একটা হিক্সিম রয়েছে, যার ফলে কি হচ্ছে, মেশিনের যে মাদারবোর্ড রয়েছে, পিসিবি বোর্ডগুলো রয়েছে, কন্ট্রোল কার্ড রয়েছে, গরম তাপটাকে শুষে নেয়। এবং খুবই হাই কোয়ালিটির মসফেট ব্যবহার করা হয়েছে, ডায়োড ব্যবহার করা হয়েছে, যার ফলে কি হচ্ছে 100% কিন্তু এক্সট্রা কিন্তু সার্চ পাওয়ার রয়েছে। 5000 ওয়াটের মেশিনে কিন্তু প্রথম কিন্তু একটা নির্দিষ্ট সেকেন্ড কিন্তু সে 200% কিন্তু লোড দিতে পারছে, অর্থাৎ অনেক ফ্যাসিলিটি রয়েছে। তো এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে। যাদের একটু বাজেটের সমস্যা তারা তো অবশ্যই IP21 নেবেন, কিন্তু যাদের বাজেটের সমস্যা নেই, যারা চাচ্ছেন যে দীর্ঘমেয়াদীর জন্য আমি একটা সিস্টেম চাচ্ছি, সত্যি বলতে IP65 বা IP66 ইনভার্টারগুলো নেওয়াটাই বুদ্ধিমান হবে। তো বর্তমানে 6000 ওয়াট এবং 5000 ওয়াটের ইনভার্টার রয়েছে, রয়েছে 16000 ওয়াট এবং 18000 ওয়াট। আর নর্মাল 1500 ওয়াট, 2500 ওয়াট এবং 5000 ওয়াটের ইনভার্টারগুলো সেগুলো পাচ্ছেন। তবে আমার রিকমেন্ডেড, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, একটা স্পষ্ট বার্তা, ডে বাই আপনারা চিন্তা করবেন IP65 এবং IP66 এর ইনভার্টার নেওয়ার। যদি আপনাদের রেসপন্স ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা IP21 রেটিং ইনভার্টারগুলোকে মানে একেবারে পিছিয়ে ফেলে এই IP65 ইনভার্টারগুলো নিয়ে আসবো বেশি পরিমাণে, এবং বেশি পরিমাণ যখন নিয়ে আসবো, প্রাইসও কিন্তু অনেকটা রিজনেবল আমরা পাবো, এবং সেটাও কিন্তু আপনাদেরকে দিতে পারবো। তো দর্শক, এই ভিডিওটি ছিল একটা শর্ট মেসেজ। লং টাইম সোলার প্যানেল পাচ্ছেন, লং টাইম ব্যাটারি পাচ্ছেন, ইনভার্টার কেন পাবেন না? ভালোবাসা অবিরাম, সবাই ভালো থাকবেন। আর অনেকদিন পরে ভিডিও করেছি, আগামীতে কি নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।